আসসালামু আলাইকুম সবাইকে। দিন, দিন জীবন যে কঠিন হয়ে যাচ্ছে তা হচ্ছে আমি জ্বলন্ত প্রমাণ। সকাল ৬ টার সময় ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাচ্ছি। কারণ আমি আজকে অনেক দেরি করে আসবো। ছেলেকে নিয়ে যাবো মাদ্রাসায়। আর এখন তার টাইমটাও একটু বেড়ে গেছে কারণ সাবজেক্ট বেড়ে গেছে। তো সকালবেলা উঠে ১ম কাজ হচ্ছে আমার ফ্রেশ-ট্রেশ হয়ে ইবাদত-বন্দিকে শেষ করে তারপরে হচ্ছে নাস্তা বানানো। আর এখন হচ্ছে শীতের কারণে ৯ টার সময় ক্লাস শুরু হয়। তাই হাতে একটু সময় আছে। তাই আস্তে ধীরে একটু নাস্তাটা বানাচ্ছিলাম। ১ম এ সবজি, ডিম ভাজি আর ডিম পোচ ছেলেকে খাইয়ে তারপর মাদ্রাসায় নিয়ে চলে যেতে হবে। সকাল, সকাল এই কাজটা দিয়েই শুরু হয়ে গেছে আমার। তো সবার জন্য নাস্তাটা ঢেকে রেখে ছেলের টিফিনটা রেডি করে তারপরে চলে গেছিলাম মাদ্রাসায়। তারপর বাসায় ফিরছি ঠিক দুপুর ১২টার সময়। ততক্ষণে মামা পাপা আসতে দেরি হয়েছে। আজকে মুরগি কিনে নিয়ে আসছিল। বাসায় একদমই মুরগি ছিল না। আজ কয়েকদিন ধরে মুরগি গোশত না খাওয়ায় বাচ্চারাও একটু বিরক্ত হয়ে গেছে। তো মামা পাপাকে বললাম যে আজকে মুরগি গোশতটাই রান্না করবো, তাড়াতাড়ি কেটে টেটে দাও। আর এই ফাঁকে গোসল-টোসল ছেলের হোমওয়ার্কও শেষ করছি। তো আজকে আমাদের লাঞ্চটা একটু লেট হয়ে গেছে। তো তেমন কিছু রান্না করবো না, মুরগিটাই রান্না করবো। আর একটু হচ্ছে মামা পাপা আজকে বাজার থেকে আসার সময় হচ্ছে নতুন আলু নিয়ে আসছে। সেই নতুন আলু দিয়ে মুরগি গোশত আর আলু ভর্তা করবো। আর শীতকালে হচ্ছে দুপুরে খাবারটা একটু লেট হয়ে গেলে একটু ফ্যামিলির মানুষের সবারই একটু কমপ্লেইন থাকে। তো আমি হচ্ছে কিছুই করার নাই, যেহেতু আজকে বাজারে গিয়েছিল মামা পাপা আর ওখান থেকে মুরগি কেটে কুটে নিয়ে আসতে একটু সময়ও লাগছিল। তো এই তো আজকে আমাদের সারাটা দিন এভাবেই কেটে গেল অনেক ব্যস্ততার মধ্যে। আর দুপুরে ওই যে বললাম বেশি কিছু করবো না, আলু ভর্তা, নতুন আলুর ভর্তা বেশ ভালোই লাগে আমার কাছে। আর হচ্ছে মুরগির ঝোল আলু দিয়ে আর সাদা ভাত, এই ছিল আমাদের দুপুরের রান্না। আর এইভাবেই আমাদের দিনগুলো কাটছে। এখন ছেলের টাইমটা বেড়ে গেছে, দুপুরে আসতে আসতে একটু দেরি হয়ে গেলে, রান্না টান্না দেরি হয়ে গেলে দিনের সারা কাজই দেরি হয়ে যাচ্ছে।